হ্যালো, আজকে ছিল পৌষ সংক্রান্তি, তাই এইখানে না সবাই ঘুড়ি ওড়ায়। সেই ঘুড়ি ওড়ানো দেখবো বলেই উপরে ছাদে গেছিলাম। তারপরে দেখলাম সূর্যটাও ডুবছে, কি দারুণ দেখাচ্ছিল আকাশটা। সেই কারণে একটু ভিডিও করলাম। আর ঘুড়িগুলো উড়ছে, সেগুলো অল্প অল্প বোঝা যাচ্ছে। এইখানে ঘুড়ি ওড়ানোটা একটু একটু আলাদা। সব মাইক টাইক নিয়ে এসে মাইক বাজিয়ে সব ঘুড়ি ওড়াচ্ছে। দেখো, গানগুলো শোনো শুধু। এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিক গেলাম, যেতে যেতে দেখলাম সবার বাড়ির সামনে সামনে এরকম আঁকা। কি দারুণ এঁকেছে ছবিগুলো, রাঙ্গুলির মতো সব দেয়া সবার বাড়ির সামনে। বাড়িতে পিঠে হবে তাই যাচ্ছিলাম আর কি। এদিকে ছোটদা যে পিঠে খাচ্ছে, এদিকে দিদা আর মা পিঠে বানাচ্ছে। উনুন ছিল না, উনুনটা বানিয়েছে আজকেই করছে এটা, কালকে ভালো করে করবে। আমাদের বাড়ি না ওই ননস্টিকের পিঠে বানানোর পাওয়া যায়, ওটাও আছে, কিন্তু ছোটদার আবদার ও এইভাবে খাবে। উঠে যাচ্ছে না বেশি, আগুন এই কাজ করলে না বেশি ভালো লাগে সাঁচের পিঠে। ঠিক আছে মা, এই কারণেই আবার বানানো। আর তোমার ওদিকটা হাতেও তারপরে লাগবে। আবার কি আগুন এই উঠছে না? উনুনটা, এরকম উনুন প্রতি বছরই হয়। এই পিঠে খাওয়ার জন্য শুধু উনুন তৈরি হয় বাড়িতে, উনুন নেই তো কোথাও। এই পিঠে খাওয়ার জন্যই বাবা বানিয়ে দেয়। সেইখানেই দিদা আসে, দিদা তারপরে পিঠেটা তৈরি করে। ক্যামেরায় কেমন দেখাচ্ছে পিঠেগুলো জানি না, কিন্তু যা সুন্দর নেট নেট হয়েছিল, দারুণ হয়েছিল পিঠেগুলো। আর দিদা তো এক্সপিরিয়েন্স ভর্তি একেবারে, যাই করে পিঠে যেবারই করে খুব সুন্দর করে। আমি তো ওয়েট করে আছি কখন ভিজানো পিঠে খাবো। সুন্দর হয়েছে তো। কেটে কেটে বলে পিঠে বলো, পিঠে খাচ্ছ? ওইখানে একটু গুড় নাও, এখানে যা গুড়। এখানে গুড় এখান থেকে লাগিয়ে নাও। ও ম্যাডাম বাড়ি থেকে না কেন? ইরি বাবা, এদিকে ছোটটাও একটু টেস্ট ভালো করছে। যা। আর বড় বাবান খায়নি, ওকে একটু মুখে দেওয়ানো যায়নি, ও সাদা জিনিস খেতেই ভালো চায় না। লাগছে একটু নিলো যে। ওটা খেলো, নে খা তারপরে কামড়া। হ্যাঁ লাস্টে যেটা আগুন ছিল না, ওইখানে আমার বাবা কটা আলু সেদ্ধ সেদ্ধ বলছি পোড়া দিয়েছে। আলু পোড়া খেতে দারুণ লাগে শীতকালে, সবাই মিলে একসাথে যখন খেয়েছিলাম হেবি মজা করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।